নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে দুটি বাথরুম ডিপ ক্লিন কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। দেখলে দুটো বাথরুমে কি পরিমাণে নোংরা জমে গেছে, জাস্ট জমে গেছে। তো এবারে আমি ডিপ ক্লিন যখনই করব তখনই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরাও কিছু কিছু টিপস পেতে পারো। তো এইগুলো এতটা দেখো, কল থেকে শুরু করে মেঝে, তারপরে ওয়াল, সমস্ত জায়গায় মানে ছাপ ছাপ নোংরা বসে গেছে জাস্ট। তো এবারে দেখো, আমি প্রথমে কি করলাম, সমস্ত জিনিস বাথরুম থেকে ক্লিয়ার করে দিলাম, না হলে ঠিকমতো ডিপ ক্লিন করা যায় না। সব জিনিসগুলো বাইরে আনার পরে প্রথমে আমি কোমরের দিকটা করলাম। এখানে পুরো হারপিক প্রচণ্ড পরিমাণে দিয়ে, আর তার সাথে কিছুটা ফ্লোর ক্লিনারও দিয়ে নিয়েছি। ডিপ ক্লিন করার সময় সব সময় ক্লিনের যে প্রোডাক্টগুলো সেগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়। দেখো, আমি স্কচ ব্রাইট দিয়ে এর মধ্যে আমি হারপিক আর ফ্লোর ক্লিনার দুটো দিয়ে চারিদিকটা আবার একটু করে ঘষে দিয়েছি। এবার দেয়ালের পোর্শনটা, যেখানে কলের চারিদিকটাই দেখবে বিশেষ করে নোংরা হয়, আর তাকের পোর্শনটা সব জায়গাটা আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে দিয়েছি এবং তারপর জল দিয়ে পরিষ্কার করে রেখেছি। একটা কথা বলি, যখনই তোমরা হারপিক বা ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার করবে না, করে কিন্তু রেখে দেবে না জিনিসটা, যে কিছুক্ষণ ভিজুক, পরিষ্কার ঘষলাম এবার কিছুক্ষণ ভিজুক, তাহলে কিন্তু ডিসকালার হয়ে যাবে। সেই জন্য সব সময় করার সাথে সাথে জল দিয়ে ধুয়ে দেবে। তোমরা খেয়াল করে দেখো, আমি কিন্তু একবারে পুরো সাবান দিয়ে পুরো জায়গাটা ধুয়ে তারপরে ধুচ্ছি তা কিন্তু না, যে পোর্শনটা করছি সাথে সাথে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের কাছে একটা টিপস। আমি কিন্তু বিশেষ দামি কিছু ব্যবহার করছি না, যা সাধারণত ব্যবহার করা হয় হারপিক আর ফ্লোর ক্লিনার, সেটা দিয়ে কিন্তু আমি ডিপ ক্লিনিংটা করছি। বিশেষ করে আলাদা কোনো প্রোডাক্ট আমি ইউজ করছি না, একবারে সার্ফ, যে গুঁড়ো সাবান, আর তাছাড়া হচ্ছে ফ্লোর ক্লিনার আর হারপিক, এই দিয়ে পুরো জায়গাটা আমি পরিষ্কার করছি। পুরো কোণা কোণা আমি পরিষ্কার করে দিচ্ছি, যাতে কোথাও একটু নোংরা না থাকে। তো দেখো, এরপরে আমি চারিদিকটা করার পরে এবারে আমি মেঝেটা করছি। মেঝেটা পরিষ্কার করে নিলাম একই রকমভাবে। ফ্লোর ক্লিনার আর হারপিক দুটো জিনিসই দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে ঘষে সাথে সাথে জল দিয়ে পরিষ্কার করেছি, এবং লাস্টে আমি এখানে হারপিক আর ফ্লোর ক্লিনার স্কচ ব্রাইটে দিয়ে তারপরে পুরো ভালো করে ঘষে নিয়েছি। ঘষে কিন্তু রাখিনি, সাথে সাথে ক্লিন করে নিয়েছি। আর দেখো কতটা চকচক করছে, একদম চকচকে ঝকঝকে যাকে বলে, ঠিক সেই জিনিসটাই হয়ে গেছে। ডোরটাও আমি পরিষ্কার করেছি, দেখো ডোরে পুরো শাইনিং দিচ্ছে, আর চারিদিকের টাকগুলো প্রত্যেকটা জায়গা মানে এবারে কোণা কোণা ঝকঝকে চকচকে হয়ে গেছে। কি বলো? দেখো, দরজাটা পুরো চেনাই যাচ্ছে না, তাই না? কীরকম একটা দাগ হয়ে গেছিলো এখানে। পুরোটাই আমি ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করেছি। হ্যাঁ, আরেকটা জিনিস করেছি, সেটা হলো পুরোটা হয়ে যাবার পরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো দেখো, এইভাবে দেখো পুরোটা ক্লিন করেছি। আর এখানে আমি একটু সবুজের টাচ দিয়েছি। এখানে দেখো দুটো ছোট্ট ছোট্ট টব রেখেছি হাতে বানানো, আর এখানে একটা সুন্দর গাছ রেখেছি। সব জায়গায় একটু সবুজের টাচ দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে দেখো, এই বাথরুমটা আমার পুরো ক্লিন হয়ে গেছে। বলো, ক্লিন হয়েছে না? সাধারণ জিনিস দিয়ে, একদম হারপিক আর ফ্লোর ক্লিনার আর গুঁড়ো সাবান, এই তিনটে জিনিস দিয়ে আমার পুরো বাথরুমটা ঝকঝকে চকচকে হয়ে গেছে। এবার সেকেন্ড বাথরুমটাতে এলাম এবং একই জিনিস করলাম। পুরো জিনিসগুলো সব আমি বার করে নিলাম। আগে যদি পুরো জিনিসটা বার না করা হয় না, তাহলে ক্লিন করতে একটু অসুবিধা হয়, বিশেষ করে ডিপ ক্লিনিং। প্রথমেই আমি কোমরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানেও আমি হারপিক এবং ফ্লোর ক্লিনার দুটোই একসাথে বেশি পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে ডিপ ক্লিন। তো দেওয়ার পরে চারিদিকটা ভালো করে ঘষে দিয়েছি। ঘষে দেওয়ার পর আমি কিন্তু ওই জিনিসটা রাখি না, সাথে সাথে জল দিয়ে পরিষ্কার করে দিই। তাতে কি হয়, পুরো জিনিসটা ভালো করে পরিষ্কার হয়। যে অনেক সময় কি হয়, অনেকে রেখে দেয় জিনিসটা, কিন্তু আমি সেটা করি না এবং করা উচিতও না। এক এক জায়গায় এক এক রকম কালার কী বলবো, নষ্ট হয়ে যায়।
তো সেই জন্য দেখো আমি এখানে স্কচ ব্রাইট দিয়ে পুরোটা ক্লিন করলাম, চারিদিকে ভালো করে, তাকটাও ভালো করে পরিষ্কার করলাম, ওপরের দিকের একটা তাক আছে সেটাও করলাম। আর এখানে একটু গুঁড়ো সাবান দিয়েছি যখন আমি দরজাটা ক্লিন করছিলাম। দরজার সামনের পেছনে দুটো পোর্শনই ভালো করে ক্লিন করেছি আর ফোন শাওয়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এরপরে কলগুলোও দেখো আমি এইভাবে পরিষ্কার করলাম। বিশেষ কিচ্ছু না, সাধারণ 3টে জিনিস দিয়ে ডিপ ক্লিন করা যায়, কিছু বিশেষ কোনো প্রোডাক্টের প্রয়োজনই হয় না। আর বাথরুমগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। কেউ বাথরুমে ঢুকলে বুঝতে পারবে যে কতটা যত্ন সহকারে একটা বাথরুম পরিষ্কার করা হয়েছে। তো দেখো এরপর আমি ফ্লোরটা ক্লিন করছি। সব কিছু ক্লিন হয়ে গেছে মোটামুটি। এখানেও ফ্লোর ক্লিনার এবং হারপিক দুটো দিয়ে আমি ক্লিন করেছি। ক্লিন করার পরে দেখো পুরো জায়গাটা একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। ওপরে দুটো ছোট্ট ছোট্ট টব দিয়েছি হাতে তৈরি, আর নিচে একটা ছোট্ট গাছ দিয়েছি। দেখো এই গাছগুলো থাকলে না একটু সবুজের টাচ, যে কোনো জায়গায় একটু সবুজের টাচ থাকলে তার মানে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এখানেও একটু সবুজের টাচ দিয়েছি ছোট্ট ছোট্ট দুটো টবে। দেখো কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, মনটা একটু ভরে যায় কোথাও একটু গ্রিনের টাচ থাকলে। তো এইভাবে দেখো পুরো জায়গাটা আমি যতটা পেরেছি একবারে নিখুঁতভাবে ক্লিন করার চেষ্টা করেছি। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরাও এরকমভাবেই সুন্দর করে পরিষ্কার করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প করে পরিষ্কার করতে, তাহলে জানবো এটাই আমার চরম প্রাপ্তি। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।